হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 10-এর 2025 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের পৃষ্ঠা নং 130 পৃষ্ঠার আরামবাগ হাই স্কুল। আমরা প্রথম সেটটা আজকে করব। আরামবাগ হাই স্কুলের আজকে আমরা 1-এর দাগের সবগুলো করব এবং 2-এর দাগের সবগুলো করব। আমরা আজকে এই পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেবো। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমার কোনো প্রশ্ন এখানে কঠিন মনে হবে না। তো চলো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একে রোমান সংখ্যা একে বলেছে একটি অংশীদারি ব্যবসায় শ্যামের 6,000 টাকা 8 মাসের জন্য এবং রামের 8,000 টাকা 4 মাসের জন্য খাটে। ব্যবসায় শ্যাম ও রামের লভ্যাংশের অনুপাত। এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? ভালো করে বুঝবে। দেখো, এখানে বলেছে যে ব্যবসায় শ্যামের 6,000 টাকা 8 মাসের জন্য খাটে। আমরা কি করব, 1 মাস হিসেবে এই টাকাটা ধরবো। মানে 1 মাসে যদি 6,000 টাকা খাটে, তাহলে 8 মাসের জন্য কত টাকা খাটবে? 6,000 × 8, তাই তো? একই রকমভাবে রামের 8,000 টাকা যদি আমরা 1 মাস হিসেবে ধরি, মানে 1 মাসে যদি 8,000 টাকা খাটে, তাহলে 4 মাসে কত টাকা খাটবে? 8,000 × 4, বুঝলে? তো এই দুটোর অনুপাতটাই হবে ব্যবসার শ্যাম ও রামের লভ্যাংশের অনুপাত। তাহলে আমরা লিখে নেব যে ব্যবসার শ্যাম ও রামের লভ্যাংশের অনুপাত হবে। তো লিখে নিচ্ছি, ব্যবসায় শ্যাম ও রামের কি লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত সমান সমান। তো দেখো, এখানে বলে দিয়েছে যে 6,000 টাকা 8 মাসের জন্য খাটে। তাহলে প্রথমে শ্যাম আছে, তাহলে শ্যামের 6,000 টাকা কত মাসের জন্য খাটে? 8 মাসের জন্য। অনুপাত দিব আমরা, ইস্টু দিব। আবার বলেছে রামের 8,000 টাকা 4 মাসের জন্য খাটে। তাহলে 8,000 টাকা খাটে 4 মাসের জন্য। তো এখানে গুণ করে দিলে 6 × 8 = 48, আর এখানে 3টা শূন্য আসবে, আর 4 × 32, এখানে 3টা শূন্য আসবে। তো 3টা শূন্য আমরা কেটে দেবো। এরপর কি করব? এরপর আমরা এটাকে কাটবো। আমি 8 দিয়ে কাটছি, ঠিক আছে? 4 × 32, 8 দিয়ে কাটলে হবে 6 × 8 = 48। এবার আবার কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটবো। 3 × 2 = 6, 2 × 2 = 4, তাহলে হবে 3:2। তাহলে ব্যবসার শ্যাম ও রামের লভ্যাংশের অনুপাত হবে 3:2। 2-এর দাগে আছে ax² + bx + c = 0, a ≠ 0। সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা স্কোয়ার সমান c/a² এখানে শূন্যস্থান দেওয়া আছে, মানে এখানে কি হবে? প্রথমে আমরা এই সমীকরণটা তুলে নেব। তাহলে সমীকরণটা কি আছে? সমীকরণটা আছে ax² + bx + c = 0 আছে, ঠিক আছে? এটা সমীকরণ দেওয়া আছে। বলে দিয়েছে যে এই সমীকরণের দুটো বীজ আলফা ও বিটা। তো আমরা এখানে এটাকে 1 নং ধরে নিচ্ছি, যে লিখে নেব যেহেতু 1 নং সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা। তো দেখো, এখানে কিন্তু বীজ দুটো এখানে কিন্তু দেওয়া আছে, বলে দেওয়া আছে যে এই ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয়, মানে বীজ দুটো হলো আলফা ও বিটা, ঠিক আছে? তো আমি এটাকে 1 নং সমীকরণ ধরে নিয়েছি, আর এই 1 নং সমীকরণের বীজ দুটো দেওয়া আছে আলফা ও বিটা। তো আমরা জানি যে কোনো সমীকরণের বীজদ্বয় দেওয়া থাকলে আমরা কি বের করব? বীজদ্বয়ের যোগফল বের করব। আর কি বের করব? বীজদ্বয়ের গুণফল বের করব, ঠিক আছে? তো আমরা বীজদ্বয়ের যোগফলের সূত্র জানি -b/a। বি বলতে এখানে বি আছে, আর এ বলতে এখানে এই আছে। আবার বীজদ্বয়ের গুণফলের সূত্র জানি c/a, মানে সমীকরণটা ধ্রুবক পদ বাই কি হয়, x² সহগ, বুঝলে? তাহলে আলফা প্লাস বিটা, আর আলফা বিটার মানটা আমরা বের করে নিলাম। এবার আমাদেরকে যে মানটা বের করতে বলেছে সেটা আমরা তুলে নেব। আমরা এইটুকু তুলে নেব, আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা। সুতরাং দিয়ে লিখে নিচ্ছি আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা স্কোয়ার। এর মানটা এখানে কি হবে? মানে এখানে c/a² থাকবে, আর এখানে কি হবে? শূন্যস্থানে। তো দেখো, এখানে আলফা বিটা আছে, আলফা বিটার মান কত আছে? c/a। তো আমরা একটু বুদ্ধি করে করব। আমরা কি করব? আমরা এখান থেকে আলফা আর এখান থেকে বিটা কমন নেব। এখানে যা আছে তাই রাখবো, আলফা বিটা প্লাস এখান থেকে দেখো এখানে আলফা আছে দুটো, আর এখানে একটা আলফা আছে, তার মানে একটা আলফা করে কমন যাবে। আবার বিটা এখানে একটা আছে, আর এখানে বিটা দুটো আছে, মানে একটা করে বিটা কমন যাবে, অর্থাৎ আলফা বিটা কমন যাবে। তাহলে এখান থেকে যদি একটা আলফা নিয়ে আসি, তাহলে এখানে আরেকটা আলফা থাকবে, আর বিটা তো নিয়ে এলাম।
আবার দেখো এখান থেকে একটা আলফা নিয়ে এলাম, আর বিটা এখানে দুটো আছে, একটা এনেছি আরেকটা থাকবে, বুঝলে। তো এবার আমরা মান বসাবো। দেখো আলফা বিটা এর মান কত আছে, সি বাই এ, তো বসিয়ে দিলাম, প্লাস আবার আলফা বিটা আছে, আলফা বিটার মান হলো সি বাই এ, ইন্টু আলফা প্লাস বিটা আছে, আলফা প্লাস বিটার মান কত, মাইনাস বি বাই এ। যখন মাইনাস থাকবে তখন তোমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, এটা যেন মনে থাকে, ঠিক আছে। তো আবার সি বাই এ লিখে নিলাম। তো এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই দুটোর থেকে কিন্তু সি বাই এ কমন যায়, মানে প্লাসের এ পাশে আর এ পাশে সি বাই এ কমন যায়। তো আমরা কমন নেওয়ার আগে আমরা প্রথমে এখানে গুণ করে নেব, ঠিক আছে। তো প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে। তাহলে এখানে ওপরে ওপরে গুণ করলে হবে বিসি, আর নিচে গুণ করলে হবে স্কোয়ার সমান সমান। তাহলে এখান থেকে কি কমন যাবে, সি বাই এ কমন যাবে। দেখো এখানে সি বাই এ আছে, এখানে সি বাই এ আছে, মানে স্কোয়ার মানে এ দুটো আছে কিন্তু সি বাই এ আছে। তাহলে সি বাই এ যদি এখান থেকে কমন নেই, এখানে থাকবে ওয়ান, মাইনাস এখান থেকে সি বাই এ কমন নিলে হবে বি বাই কী হবে, বি বাই এ হবে, বুঝলে। তোমরা যদি আবার গুণ করে দাও, দেখো আবার আগের লাইনটা আসবে, এক দিয়ে এটাকে গুণ করলে এটা আসবে, আর এটা গুণ করলে হবে বিসি বাই স্কোয়ার, বুঝলে। তো এবার এখানে সি বাই এই রাখবো, এখানে আমরা লসাগু করব। লসাগু করলে কি হবে বলো তো, এ হবে লসাগু। তাহলে এটা নিচে নাই মানে ওয়ান আছে, ওয়ান দিয়ে একে ভাগ করলে এই হবে, এ দিয়ে ওয়ানকে গুণ করলে এই হবে, মাইনাস এ দিয়ে একে ভাগ করলে আসবে এক, এক দিয়ে বিকে গুণ করলে আসবে বি আসবে, ঠিক আছে। তো এবার দেখো সি, আর নিচে নিচে গুণ করে দেবো, তাহলে কি হবে, এ গুণ করলে স্কোয়ার, আর এখানে থাকছে এ মাইনাস বি, তাহলে এটার সাথে কি আকারে আছে, গুণ আকারে আছে। তো আমাদের সেটাই বলেছে যে এখানে সি বাই স্কোয়ার ইন্টু এখানে কি হবে, তাহলে শূন্যস্থানের জায়গা আমাদের কি হলো, এ মাইনাস বি হলো, তাহলে এই শূন্যস্থানের জায়গা হলো এ মাইনাস বি, তো এটাই হবে অ্যান্সার। তিনের দাগে আছে এক্স সমানুপাতিক ওয়াই হলে এখানে চারটা অপশন দেওয়া আছে, কোনটা হবে। তো দেখো তুলে নিচ্ছি, এক্স সমানুপাতি ওয়াই। তো এখান থেকে আমরা কি করব, এই সমানুপাতি তুলে দেবো, সমানুপাতি তুলে দিলে কি হবে, একটা ভেদধ্রুবক দিতে হবে। তাহলে এক্স সমান সমান আমি ভেদধ্রুবকটা কে দিলাম, কে ওয়াই লিখে দেব, যেখানে যেখানে কে সমান সমান ভেদ ধ্রুবক, ঠিক আছে। তো বা এক্স, এখানে এই চলরাশিটাকে এ পাশে নিয়ে আসবো, তাহলে এখানে গুণ আকারে আছে, তাহলে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স বাই ওয়াই সমান সমান এখানে কে থাকবে, বুঝলে। এবার দেখো, এবার এখানে আমাদের অপশনগুলো দেখতে হবে ভালো করে। অপশনগুলো যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে এখানে দেখি, এখানে ওয়াই সমানুপাতিক এক্স আছে, আর এখানে আছে ওয়াই সমানুপাতিক ওয়ান বাই এক্স আছে, আর এখানে ওয়াই সমানুপাতিক এক্সের পাওয়ার এন আছে, আর বলেছে কোনোটাই নয়। তো এর মধ্যে কোনটা হবে, দেখো আমি কি করব, এটাকে উল্টে দেবো, কেন, কারণ এই রকম একটা অপশনে আছে, আমি উল্টে দেই, ওয়াইটাকে উপর নেই, এক্সটাকে নিচে নেই, তাহলে কি হবে, এখানে যদি তুমি উল্টাও তাহলে এখানেও উল্টে যাবে, তাহলে এই কে এর নিচে নেয় মানে কি আছে, ওয়ান আছে, তাহলে ওয়ানটা উপরে যাবে, কেটা নিচে আসবে। এবার লক্ষ্য করে দেখো এই লাইনটার সাথে এই লাইনটা ঠিক আছে কিনা, সব সময় অঙ্ক করার সময় এই জিনিসটা খেয়াল করবে যে এই লাইনটা আর এই লাইনটা একই আছে কিনা, যদি একই থাকে তাহলে অঙ্ক ঠিক আছে। তবে দেখো আমরা চেক করছি, এই কে এর নিচে নাই মানে ওয়ান আছে, তো কোনাকুনি গুণ করলে আসবে এক্স অক্ষে এক্স, আর এইদিকে গুণ করলে আসবে কে ওয়াই। আবার দেখো এইদিকে গুণ করলে কি আসবে, এক্স অক্ষে এক্স, আর এইদিকে গুণ করলে কে ওয়াই, তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা, ঠিক আছে। তাহলে বা ওয়াই বাই এক্স সমান সমান এটা কি, এটা হলো ধ্রুবক। আর আমরা জানি যখন দুটো চলরাশির ভাগফলটা ধ্রুবক হয় তখন সেই দুটো চলরাশি কি ভেদে থাকে, সরল ভেদে থাকে, অর্থাৎ ওয়াই সমানুপাতিক এক্স হবে। তার মানে এটা কয় নং অপশনটা সঠিক হবে, এটা এ সঠিক, এ নং অপশনটা সঠিক। চারের দাগে বলেছে বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব 13 সেমি, ওই বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ হবে, এখানে চারটা অপশন দেওয়া আছে, কোনটা হবে। তো দেখো প্রথমে আমি একটা ছবি এঁকে নিচ্ছি, বলেছে বৃত্তের কেন্দ্র থেকে, তাহলে প্রথমে আমরা একটা কি করব, বৃত্ত আঁকবো। তো আমি হাত দিয়ে এঁকে নিচ্ছি একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হলো এটা, বলেছে বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দু দূরত্ব, বহিস্থ বিন্দু মানে কি, এই বাইরের যে কোনো একটা বিন্দু ধরলাম এখানে আছে, হ্যাঁ বহিস্থ বিন্দুটা ধরলাম এখানে আছে, এই বাইরের বিন্দু দূরত্ব কত বলেছে, 13 সেমি বলেছে, তো আমি এটা যোগ করে দিচ্ছি, তো এটা হবে 13 সেমি। তাহলে বহিস্থ বিন্দু দূরত্ব কত, 13 সেমি। এবার বলেছে ওই বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, মানে বহিস্থ বিন্দু মানে এখান থেকে স্পর্শকের দৈর্ঘ্যটা বলেছে 12 সেমি। তাহলে এখান থেকে স্পর্শক এঁকে নিচ্ছি, এখান থেকে একটা স্পর্শক এঁকে নিচ্ছি, এই স্পর্শক মানে এই পর্যন্ত, এখান থেকে এইটুকু স্পর্শকের দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত সেমি বলেছে, এখানে স্পর্শকের দৈর্ঘ্য বলেছে 12 সেমি, তাহলে আমরা এখান থেকে এইটুকুর নাম দেব 12 সেমি, ঠিক আছে।
এবার আমি এটা আর এটা যোগ করে দিচ্ছি। তো এবার আমরা কি করব, এবার আমরা নাম দিয়ে দেবো। তো আমি বৃত্তের কেন্দ্রটার নামটা দিচ্ছি ও, আর বহিস্থ বিন্দু এটার নাম দিচ্ছি পি, আর এটার নাম দিচ্ছি আমি কিউ। বুঝলে? তো আমাদের বের করতে কি বলেছে, আমাদের বের করতে বলেছে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। তাহলে এখানে বৃত্তের ব্যাসার্ধ কোনটা বলো তো, ও কিউ। ও কিউ হলো বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য। আমরা যদি ও কিউ এর মানটা বের করতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো দেখো সবার প্রথমে আমরা লিখব যে সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের ও কিউটা কি, ও কিউ হলো ব্যাসার্ধ। ও কেন্দ্রীয় বৃত্তের ও কিউ ব্যাসার্ধ এবং পি কিউ, এই পি কিউটা কি হয়, পি কিউটা হলো স্পর্শক। পি কিউ স্পর্শক। তাহলে সুতরাং এখানে তাহলে কি হবে, যদি এই ও কেন্দ্রীয় বৃত্তের ও কিউটা যদি এখানে ব্যাসার্ধ এবং পি কিউটা যদি স্পর্শক হয়, আর এই কোণটা কি, এই কোণটা হলো 90 ডিগ্রি, তাই তো? কেন? কারণ ও কিউ কার ওপর লম্ব, পি কিউ এর ওপর লম্ব। অর্থাৎ আমরা লিখবো যে ও কিউ লম্ব পি কিউ। বুঝলে? তার মানে কি এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। অর্থাৎ অর্থাৎ অ্যাঙ্গেল পি কিউ ও এই কোণটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে লিখবো সুতরাং আমরা জানি যে 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে। তাহলে এইটা হলো 90 ডিগ্রি, এর বিপরীত বাহু কোনটা, এটা। তাহলে এটা হলো অতিভুজ, এটা হলো লম্ব, আর এটা হলো ভূমি। ঠিক আছে? তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে করব, যে পিথাগোরাসের সূত্র থেকে পাই, কি পাই আমরা? আমরা জানি যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ এখানে ওপি, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব হলো ও কিউ প্লাস ভূমি হলো এখানে, ভূমি হলো পি কিউ স্কোয়ার। বা এবার আমরা মান বসাবো। দেখো এখানে কিন্তু আমাদের ও কিউ এর মানটাই বের করতে বলেছে। আমাদের এখানে কার কার মান দেওয়া আছে, আমাদের এখানে মান দেওয়া আছে পিওর মান দেওয়া আছে, পিও বা ওপির মান দেওয়া আছে আমাদের 13 সেমি। তো আমরা এখানে বসিয়ে দেবো 13 এর মাথা স্কোয়ার, আর ও কিউই থাকবে প্লাস পি কিউ। দেখো পি কিউ এর মানটা দেওয়া আছে কত, 12। তো আমরা এখানে লিখবো 12 মাথা স্কোয়ার। 13 স্কোয়ার মানে দুটো 13 গুণ করবে 169, ও কিউ স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মানে দুটো 12 গুণ করবে 144। তো আমরা কি করব, আমরা এই পুরোটা এই পাশে আনবো, এই পুরোটা ও পাশে নেবো। এখন প্রশ্ন থাকতে পারে যে তোমাদের, যে এ পাশ থেকে এ পাশে আসলে প্লাস থাকলে এ পাশে আসবে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। এবার তোমাদেরকে বলি, যদি তোমরা পুরোটা একবার এ পাশে আনো আর এই পুরোটা ও পাশে নাও তাহলে চিহ্ন চেঞ্জ হবে না। তো আমি একবার পুরোটা এভাবে উল্টে দিচ্ছি। তাহলে ও কিউ স্কোয়ার প্লাস 144 সমান সমান 169। তাই আমাদের চিহ্ন চেঞ্জ হলো না। বুঝলে? আমি পুরোটা একবার নিয়ে এলাম। তাহলে ও কিউ স্কোয়ার সমান সমান কী হবে, 169 প্লাসটা উপাশে গেলে হবে মাইনাস 144, বা ও কিউ স্কোয়ার সমান সমান বিয়োগ করে দিলে কত আসবে 25, বা ও কিউ সমান সমান স্কোয়ার উঠলে রুট ওভার হবে, আর 25-এর বর্গমূল আমরা কত জানি, 5, বা ও কিউ সমান সমান হলো 5। তাহলে ও কিউটা কী ছিল, ও কিউ ছিল এই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে? তাহলে আমরা লিখে নেব যে সুতরাং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান 5 সেমি। 5-এর দাগে বলেছে তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে ওই বৃত্ত তিনটির কেন্দ্রগুলি যে ত্রিভুজের শীর্ষবিন্দু তা হলো, এখানে নিচে 4টা অপশন দেওয়া আছে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে? তো আমি এঁকে নিচ্ছি। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে বলছে তিনটি সমান বৃত্ত, অর্থাৎ সবগুলো বৃত্ত কি হবে, সমান হবে, আর বৃত্তগুলো পরস্পরকে বহিঃস্পর্শ করবে। তো আমি হাত দিয়ে এঁকে নিচ্ছি, তো তোমরা পারলে কাটা কম্পাস দিয়ে এঁকে নেবে। তো দেখো এই একটা বৃত্ত আঁকলাম, ঠিক একই রকম আরেকটা বৃত্ত আঁকতে হবে, কারণ সমান বৃত্ত বলেছে, আর বৃত্তগুলো কি করেছে, বহিঃস্পর্শ করেছে। আর আর এখানে বৃত্তগুলো একটু মানে বড় ছোট হলো কারণ আমি হাত দিয়ে আঁকছি। তোমরা অবশ্যই কি করবে, তোমরা অবশ্যই কাটা কম্পাস দিয়ে আঁকবে, তাহলে সবগুলো বৃত্ত সমান হবে। ঠিক আছে? তো এই এখানে আরেকটা বৃত্ত আঁকছি। তো এই হলো তিনটা বৃত্ত, এই তিনটা বৃত্ত কি করেছে, পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, বাইরের দিকে স্পর্শ করেছে। তো এই বৃত্তর কেন্দ্র এটা, এটা নাম দিচ্ছি এ, আর এই বৃত্তের কেন্দ্র এটা নাম দিচ্ছি বি, আর এই বৃত্তের কেন্দ্র হলো এটা নাম দিচ্ছি সি। এবার আমরা কি করব, এবার এই তিনটা বৃত্তকে আমরা যোগ করে দেব, বৃত্তের কেন্দ্রগুলোকে যোগ করে দেব। তো কেন্দ্রগুলোকে যোগ করে দিচ্ছি, এই কেন্দ্রটাকে যোগ করব, একই রকমভাবে আমরা এটাকে যোগ করব। ঠিক আছে? তো দেখো আমি যোগ করে নিলাম।
তো এখন যে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এটা কি ত্রিভুজ বলো তো? এটা হলো একটা সমবাহু ত্রিভুজ। কেন বলো তো? কারণ যেহেতু তিনটা বৃত্ত সমান, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য এখান থেকে এখানে যা হবে আর এই বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য এখান থেকে এখানে একই হবে, তাই না? মনে করো ভাবো এখান থেকে এটুকু হলো 5 সেমি, তাহলে এখান থেকে এটুকু কত 5 সেমি, তাহলে টোটালটা কত হয়ে গেল 10 সেমি। একই রকমভাবে এখান থেকে এটুকু হলো 5, আবার এখান থেকে এটুকু হলো 5, তার 10, অর্থাৎ এটাও 10 এটাও 10, আবার একই রকমভাবে এখান থেকে এটুকু 5, আবার এখান থেকে এটুকু 5, অর্থাৎ 10, অর্থাৎ সবগুলো কি সমান। আর সবগুলো যদি সমান থাকে তাহলে সেটাকে আমরা কি বলি সমবাহু ত্রিভুজ, বুঝলে? তাহলে আমরা লিখে নেব যে এটা এ নং অপশন সঠিক হবে, যে সমবাহু ত্রিভুজ। 6 এর দাগে আছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r/3 একক হলে তার আয়তন, এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? তো আমি লিখে নিচ্ছি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ, নিরেট গোলকের ব্যাসার্ধ সমান সমান এখানে কত দেওয়া আছে দেখে নাও। এখানে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ দেওয়া আছে r/3 একক, তো আমি লিখে নিচ্ছি এখানে r/3 একক। তো আমাদের বলেছে যে নিরেট অর্ধগোলকের আয়তন কত, তাহলে লিখে নেব যে সুতরাং নিরেট অর্ধগোলকের আয়তন সমান সমান, আয়তনের সূত্র আমরা জানি 2/3 পাই r কিউব, আর মানে ব্যাসার্ধ এর কিউব, তাহলে এখানে ব্যাসার্ধ কত r/3, তাহলে r/3 এর কিউব এত ঘন একক, বুঝলে? তো সমান সমান এখানে 2/3 পাই ইন্টু আর এর মাথায় কিউব মানে হবে r কিউব, আর 3-এর মাথায় কিউব মানে কি 3টা 3 গুণ করব, 3টা 3 গুণ করলে আসবে কত 27 আসবে, ঠিক আছে? তো এবার কাটাকাটি যাচ্ছে না, তাই আমরা কি করব বলো তো? আমরা ওপরে ওপরে গুণ করব, নিচে নিচে গুণ করব, তাহলে ওপরে ওপরে গুণ করলে কি আসবে 2 পাই r কিউব, আর নিচে 3 আর 27 গুণ করব, তাহলে কত আসবে 81 আসবে, অর্থাৎ এটা কয় নং অপশন সঠিক? তো আমরা দেখে নেই এটা কয় নং অপশন সঠিক, 2 পাই r কিউব বাই 81, অর্থাৎ এটা সি নং অপশনটা সঠিক হবে, তাহলে সি সঠিক। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে, এগুলোর এককটা কিন্তু ঘন হবে, ঠিক আছে, ঘন একক। 7-এর দাগে বলেছে 3 সেমি 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের 4 সেমি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে শঙ্কুটি উৎপন্ন হয় তার ভূমির ক্ষেত্রফল হবে, এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? দেখো এখানে প্রথমত আমাদের বুঝতে হবে ত্রিভুজটা কি, ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ মানে আমরা কি জানি, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা কি করব, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। তো আমি এঁকে নিচ্ছি একটা সমকোণী ত্রিভুজ। তো দেখো আমি একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। এবার বলেছে এই সমকোণী ত্রিভুজের এখানে বাহুগুলো দেওয়া আছে যে 3 সেমি 4 সেমি আর 5 সেমি, তাহলে কোনটা 3 সেমি হবে, কোনটা 4 সেমি হবে, কোনটা 5 সেমি হবে, তাই তো? দেখো এখানে বলে দিয়েছে যে সমকোণী ত্রিভুজের 4 সেমি বাহুকে অক্ষ করে, তাহলে এই বাহুটা হবে 4 সেমি, বলেছে এই 4 সেমি বাহুটাকে অক্ষ করে ঘোরালে ত্রিভুজটাকে একবার পূর্ণ আবর্তন করলে যে শঙ্কু উৎপন্ন হয়। দেখো আমরা 4 সেমি দিলাম, এবার কয় সেমি আছে 3 সেমি আছে আর 5 সেমি আছে, তাহলে এটা 5 সেমি হবে। কেন? কারণ আমরা জানি অতিভুজের মানটা কি ভূমির থেকে বড় হবে, তাই এটা 3 সেমি হবে, বুঝলে? তো এবার এটাকে যদি ঘোরাই তাহলে কি হবে বলতো, একই রকমভাবে এই দিকেও এই রকম একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে এই রকম, তার মানে এটা 3 সেমি ছিল তাহলে এটাও 3 সেমি হবে, ঠিক আছে? আবার এটাও 5 সেমি হবে, বুঝলে? ঠিক আছে, তো এটা ঘোরালে এই রকমভাবে উৎপন্ন হবে। তাহলে কি হলো, একটা শঙ্কু উৎপন্ন হলো। তাহলে এই শঙ্কুটার আমাদের বলেছে ভূমির ক্ষেত্রফল কত, তাহলে এই শঙ্কুর ভূমির ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে শঙ্কুটির এখানে ব্যাসার্ধ কত সেটা আমরা প্রথমে লিখে নিই। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দিয়ে লিখবো, আর সমান সমান ভূমির ব্যাসার্ধ মানে কি, এখান থেকে এইটুকু হলো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ মানে 3 সেমি, আর শঙ্কুটির উচ্চতা যেটাকে আমরা এইচ দিয়ে লিখবো, এইচ হলো এটাকে বলা হয় 4 সেমি, আর শঙ্কুটির তির্যক উচ্চতা যেটাকে আমরা এল দিয়ে লিখি, এল সমান সমান এটা কত সেমি হবে 5 সেমি, বুঝলে? এটা হলো তির্যক উচ্চতা, আর এটা হলো ভূমির ব্যাসার্ধ, আর এটা হলো উচ্চতা। তো আমাদের বের করতে বলেছে যে শঙ্কুটার ভূমির ক্ষেত্রফল কত, তাহলে লিখবো সুতরাং শঙ্কুটির ভূমির ক্ষেত্রফল
ভূমির ক্ষেত্রফল সমান সমান, দেখো আমরা শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সূত্র কি জানি, পাই আর স্কোয়ার বর্গ সেমি হবে, ঠিক আছে। তো দেখো পাই ইন্টু আর এর মান এখানে কত আছে, 3 আছে, তার মানে 3-এর মাথায় কি হবে, স্কোয়ার হবে, এত বর্গ সেমি সমান সমান 3-এর স্কোয়ার মানে কত বলো তো 9, তার মানে হবে 9 পাই বর্গ সেমি। তাহলে এবার আমরা অপশনগুলো দেখি, 9 পাই কোথায় আছে, এ নং অপশনে আছে, তার মানে এটা হবে এ নং অপশন সঠিক হবে, এ সঠিক। 2-এর রোমান সংখ্যা একই বলেছে, এক্স স্কোয়ার প্লাস আর এক্স মাইনাস এস সমান সমান 0, সমীকরণের একটি বীজ অপরটির বর্গ হলে প্রমাণ করো যে এটা সমান সমান 0। ঠিক আছে, প্রথমে আমরা এই সমীকরণটা তুলে নেব। তো দেখো আমি সমীকরণটা তুলে নিয়েছি, আর বলেছি যে এই সমীকরণের একটি বীজ অপরটির কি বলেছে, বর্গ। তাহলে আমরা প্রথমে এটাকে 1 নং ধরে নেব, ঠিক আছে, 1 নং সমীকরণ ধরে নেব, লিখে নেব যে যেহেতু 1 নং সমীকরণের একটি বীজ অপরটির কি বলেছে বলো তো, অপরটির বর্গ বলেছে। তাহলে এই সমীকরণের একটি বীজ অপরটির বর্গ, তাহলে আমরা ধরে নিচ্ছি এই সমীকরণের বীজটা ধরি, কমা বীজ দুটি হলো সমান সমান, দেখো একটা বীজ যদি আমি আলফা ধরি, তাহলে অপর বীজটা কি ধরবো বলো তো, আলফা স্কোয়ার ধরবো। কেন, কারণ বলে দিয়েছে যে একটা বীজ যা ধরবে অপরটির কি হবে, বর্গ হবে, মানে আলফা স্কোয়ার হবে, বর্গ মানে স্কোয়ার, ঠিক আছে। তো আমরা বীজ দুটো আমরা ধরে নিলাম। এবার কি বলেছে, আমাদের এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা জানি যদি কোনো সমীকরণের বীজ দেওয়া থাকে, তাহলে বীজদের যোগফল এবং গুণফল দুটোই বের করতে হয়। তো আমরা প্রথমে বের করে নিচ্ছি বীজদের যোগফল, আর যোগফলের সূত্রটা আমরা কি জানি যে মাইনাস বি বাই এ। বি মানে কি, আচ্ছা আমি প্রথমে সূত্রটা লিখে নিচ্ছি, সমান সমান মাইনাস বি বলতে কি, বি বলতে এক্সের সহগ, তার মানে কত হবে আর এক্স স্কোয়ারের সহগটা কী হবে, এ হবে, তার মানে এখানে কত আছে, এক্স স্কোয়ার সহগ 1, ঠিক আছে। তো 1 দিয়ে ভাগ করলে তো আরই হবে। আবার একই রকমভাবে আমরা বীজদের গুণফলটা বের করব। তাহলে বীজদের গুণফলের সূত্রটা কী হয়, সি বাই এ। সি বলতে সমীকরণটা ধ্রুবক পদ, কত আছে, মাইনাস এস আছে, মাইনাস এস বাই এ বলতে এক্স স্কোয়ারের সহগ, তার মানে 1 আছে, তাহলে এখানে কত আসবে, মাইনাস এস আসবে। তো এখানে দেখো গুণ করে দিলে কি আসবে, আলফা এর কিউব, কারণ আমরা সূচকের নিয়ম অনুসারে জানি যে গুণের সময় পাওয়ারটা যোগ হয়, এখানে একটা আছে আর এখানে দুটো আছে, মানে 3টা হবে, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা কি করবো বলো তো, এখন আমরা এটাকে যা আছে তাই রাখবো, আলফা প্লাস আলফা স্কোয়ার। আবার তোমরা এখানে যোগ করে দেবে না, কারণ এটা যোগ হবে না, একটা আলফা স্কোয়ার আছে একটা আলফা আছে, তো এটা যোগ হবে না, এটা যা আছে তাই থাকবে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এখানে আমরা উভয় পক্ষে ঘন করে দেব, ঘন করে পাই। যদি বলো যে কেন ঘন করব, তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে আর এর মাথায় কি আছে, কিউব আছে, তার মানে আমাদের ঘন করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি ঘন করি তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার এই পুরোটার মাথায় কিউব আসবে, আর এখানে মাইনাস আর এই পুরোটার মাথায় কিউব আসবে। তাহলে কী দাঁড়াচ্ছে, এ প্লাস বি তার হোল কিউব। তো আমরা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র আমরা জানি, কি জানি আমরা, যে এ কিউব। তাহলে আমি এখানে পাশের সূত্রটা লিখে দিচ্ছি, হ্যাঁ। আমরা জানি যে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো আমরা এই সূত্রটা এখানে বসাবো, এ বলতে এখানে আলফা, তাহলে আলফা এর কিউব প্লাস বি কিউব, বি বলতে আলফা স্কোয়ার এর মাথায় হবে কিউব প্লাস 3 এ বলতে আলফা, বি বলতে আলফা স্কোয়ার ইন্টু কি আছে, এ প্লাস বি, এ বলতে আলফা প্লাস বি বলতে আলফা স্কোয়ার, বুঝলে, সমান সমান। দেখো মাইনাসের ওপর কিউব মানে কটা, মাইনাস হলো 3টা মাইনাস গুণ করলে কি আসবে, মানে যেমন যে প্লাস মানে যে মাইনাস, তার মানে এখানে মাইনাস হবে, আর আর এর কিউব মানে আর কিউব, বুঝলে। এবার কিউবগুলো মাথায় আনবো, তাহলে আলফা কিউব প্লাস, এখানে আমরা একটু বুদ্ধি করব। কি বুদ্ধি করবো বলো তো, এখানে আমরা একটা জিনিস জানি যে আলফা কিউবের মানটা আছে, তাই তো, তাই আমরা এখানে বুদ্ধি করে এটাকে এভাবে রাখবো, 3টাকে ভিতরে রাখবো, স্কোয়ারটাকে বাইরে রাখবো, একই ব্যাপার। গুণ করে দেখো কত আসে, 3 দুগুণে 6, এখানে গুণ করে দিলে আসবে 3 দুগুণে 6, একই ব্যাপার, আমরা একটু বুদ্ধি করে চেঞ্জ করে নিলাম। আবার লক্ষ্য করো, এখানে 3 আছে, এখানে গুণ করে দিলে আলফা কিউব আসবে, আর এখানে আলফা প্লাস কি আছে, আলফা স্কোয়ার, তো এটা যা আছে তাই রাখছি, সমান সমান মাইনাস আর কিউব। বা এবার আমরা মান বসাবো, দেখো আলফা কিউবের মান কত, দেখো আলফা কিউবের মান হলো মাইনাস কত, এস। তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি মাইনাস এস, প্লাস কি আছে, আলফা কিউব, তাহলে আলফা কিউবের মান কত, মাইনাস এস। এবার ফার্স্ট ব্র্যাকেটে রেখে বাইরে আবার স্কোয়ার দিতে হবে, বুঝলে।
তারপর কি আছে প্লাস 3 ইন্টু আলফা কিউব। আলফা কিউবের মান কত? -s। যখন মাইনাস থাকবে তখন সবসময় ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, এটা যেন মনে থাকে। আর এখানে কিছু নেই মানে গুণ আছে। আর আলফা প্লাস আলফা স্কোয়ারের মান দেখো কত আছে, আলফা প্লাস আলফা স্কোয়ারের মান কত আছে? -r। তো আমরা এখানে বসিয়ে দেবো -r সমান সমান -r কিউব। ঠিক আছে, বা এখানে কি আছে, এখানে -s আছে, প্লাস এখানে মাইনাসের উপর স্কোয়ার মানে যে প্লাস, আর এসের মাথায় স্কোয়ার মানে এসের স্কোয়ার আসবে। আবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে এটা গুণ করবো, ঠিক আছে, যদি গুণ করি তাহলে মাইনাসে কী আসবে? প্লাস আসবে। তার সেই প্লাস এই প্লাসের সাথে গুণ করলে প্লাসই আসবে। তো গুণ করে দিলে কী আসবে? 3r সমান সমান এখানে হলো -r কিউব। এবার আমরা এখানে প্রশ্নটা দেখব যে এখানে কি প্রমাণ করতে বলেছে। আমাদের প্রমাণ করতে বলছে r কিউব প্লাস s স্কোয়ার প্লাস 3rs মাইনাস s সমান সমান 0। তাহলে বা দেখো -r কিউবটা যদি সমান সমান এই পাশে আসে প্লাস r কিউব আসবে, তাই তো। আর আমি সাজিয়ে নিচ্ছি, এখানে আছে প্লাস s স্কোয়ার আছে, প্লাস 3rs আছে, আর আছে -s সমান সমান 0। কেন? কারণ এই মাইনাসটাকে এই পাশে নিয়ে এসেছি, তাহলে সমান সমান ওই পাশে তো কিছুই নেই, মানে 0 আছে। তো এটাই প্রমাণিত, প্রুফড, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। 2 রোমান সংখ্যা 2 এর দাগে বলেছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এপি সমান সমান 3.2 সেমি, এ কিউ সমান সমান 2.2 সেমি এবং কিউসি সমান সমান 3.3 সেমি হলে এবি সমান সমান কত? প্রথমে আমরা একটা ত্রিভুজ এবিসি এঁকে নেব। তো দেখো আমি প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিলাম, ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি। তো এ বি সি একটি ত্রিভুজ এঁকে নিলাম। এবার কি বলেছে? এই এ বি সি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা। বিসি বাহু কোনটা? এইটা হলো বিসি বাহু। এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এবিকে পি বিন্দুতে ছেদ করবে, আর এসিকে কি বিন্দুতে? কিউ বিন্দুতে ছেদ করবে, কিউ বিন্দুতে ছেদ করে। তো আমরা এই দুটো যোগ করে দেব, যোগ করে দিলাম। তাহলে বুঝলে এই এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল পি কিউ, যা এবিকে পি বিন্দুতে এবং এসিকে কিউ বিন্দুতে ছেদ করে। তো আমাদের বলেছে যে এপি 3.2 সেমি। তো এপির মানটা আমি এখন বসিয়ে দিচ্ছি 3.2, 3.2 সেমি। আর কি বলেছে? এ কিউ 2.2 সেমি। তো এখানে বসিয়ে দিচ্ছি 2.2 সেমি। তারপর কি আছে? তারপর আছে কিউসি এর মান আছে 3.3 সেমি। তো আমাদের বের করতে বলেছে এবি এর মান কত। এবি মানে কোনটা বলো তো? এই পুরোটা বের করতে বলেছে। তো আমরা কি করব? প্রথমে এটা বের করে নেব। তো এটাকে আমরা ধরে নিচ্ছি যে 1 সেমি, ঠিক আছে। তো ধরে নিচ্ছি, ধরি কমা পিবি সমান সমান 1 সেমি, এটা 1 সেমি ধরে নিলাম। আর যার যার মান দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। তাহলে এপির মান দেওয়া আছে 3.2 সেমি এপির মান, আর এ কিউ এর মান হলো 2.2 সেমি, আর আছে কিউসি এর মান হলো 3.3 সেমি, বুঝলে। তো এবার দেখো এখানে কি বলেছে? এখানে বলেছে যে এই বিসি বাহুর সমান্তরাল কোনটা? এই পি কিউ। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং পি কিউ সমান্তরাল বিসি। তাহলে এবার আমরা কি করব? থ্যালাসের উপপাদ্য থেকে করব, যে থ্যালাসের উপপাদ্য থেকে পাই আমরা থ্যালাসের উপপাদ্য শিখেছিলাম কি? এপি বাই পিবি সমান সমান কী হবে? এ কিউ বাই কিউসি। তো এবার আমরা মান বসাবো। দেখো এপির মান কত আছে? 3.2, আর পিবির মান আমি ধরে নিয়েছি এক্স, আর এ কিউ এর মান আছে 2.2 সেমি, আর কিউসি এর মান আছে 3.3 সেমি, বুঝলে। তো এবার আমরা কি করব? গুণ করে দেবো। গুণ করার আগে আমরা দশমিক বিন্দু তুলে নেব। 3.2 আর এখানে এক্স আছে সমান সমান এখানে 2.2 আর এখানে 3.3 আছে। দশমিক বিন্দু তুলে দিলে দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য। একই রকমভাবে এখানে দশমিক বিন্দুর আগে যাই থাকুক না কেন এখানে হবে একটা 1, আর দশমিক পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য। একই রকমভাবে এখান থেকে দশমিক তুললে এখানে একটা 1, আর দশমিক পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য। তো আমি 10 আর 10 কেটে দিচ্ছি, ঠিক আছে। তাহলে উপরে কত রইল? 32, আর নিচে হলো 10x, আর এখানে হলো 22, আর এখানে হলো 33, ঠিক আছে। তো আমরা কি করব? আমরা কোনাকুনি গুণ করব, এই দিকে গুণ করব। তো গুণ করব না, গুণ আকারে রেখে দেবো। আর যদি গুণ করে দাও কোনো অসুবিধা নেই, আবার এই দিকে গুণ করব।
বা এখান থেকে এক্সের মান বের করব, তাহলে এক্সের সঙ্গে 10 আর এই 22 এই দুটো কী আকার আছে, গুণ আকারে আছে। তাহলে সমান সমান উপাশে গেলে কী হবে বলো তো, ভাগ হয়ে যাবে। তাহলে 10 × 22, আমরা 11 দিয়ে কাটবো, 11 দুগুণে 22, 3 11 33, আবার 2 দিয়ে কাটবো, 16 দুগুণে 32, ঠিক আছে। তো বা এক্স সমান সমান, দেখো এবার আবার কিন্তু এটা 2 দিয়ে কাটাকাটি যায়, ঠিক আছে, 2 দিয়ে কাটা যায়, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, তারপর কিন্তু আর কাটাকাটি যাবে না, তখন তোমাকে কী করতে হবে, ভাগ করতে হবে। তাই এত বাড়তি ঝামেলা না করে আমরা উপরে উপরে গুণ করে দেবো। 3 6 18, 8 হাতে 1, 3 অক্ষে 3 আর 4, আর নিচে কত 10। তাহলে শূন্য কটা আছে, একটা আছে, মানে এক ঘর আগে দশমিক। তাহলে বা লিখবো এক্স সমান সমান 4.8। তাহলে এক্সের মান কত বেরোলো, 4.8, অর্থাৎ এক্স মানে কি, পিবি এর মানটা বেরোলো। তো সুতরাং দিয়ে লিখে নেব যে পিবি সমান সমান 4.8 সেমি। তাহলে পিবির মান বেরিয়ে গেল। তো আমাদের কার মানটা বের করতে বলেছে, আমাদের মান বের করতে বলেছে এ বির মানটা। এ বির মান তার মানে কি, এটা যোগ এটা, মানে এইটা আর এইটা যোগ করলেই তো এ বির মানটা এসে যাবে। তাহলে আমরা লিখবো যে সুতরাং এ বি সমান সমান, এ বি সমান সমান হবে এপি যোগ পিবি, এপি যোগ পিবি। তো এপির মান কত, দেখো ছবি দেখে আমরা এপির মানটা বসিয়ে দিচ্ছি। এপির মান হলো এখানে 3.2 আছে, তাহলে 3.2 যোগ এখানে আছে 4.8, এই দুটো যোগফলটাই হবে। তো আমরা যোগ করে দিচ্ছি, 8 2 10, 10 শূন্য হাতে হবে 1, 4 3 7 আর 1 8, তাহলে এখানে দশমিক হবে। তো দশমিক পরে শূন্যের কোনো দাম নেই, তাই তো। তাহলে আমরা কি লিখবো, 8 সেমি। 3-এর দাগে আছে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এক্স বর্গ একক, আয়তন ওয়াই ঘন একক এবং উচ্চতা জেড একক হলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান সমান কত। সবসময় তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যে বইয়ে যেটা দেওয়া থাকবে তোমরা সেটাই বের করে সেটার সঙ্গে সমান করে দেবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। এখানে দেখো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল আছে এক্স বর্গ একক, এটা দেওয়া আছে। আর আমরা শঙ্কুর ভূমির ক্ষেত্রফলের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার জানি। তো আমরা সূত্রের সাহায্যে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বের করে এটার সঙ্গে সমান করব। আবার দেখো এখানে শঙ্কুর আয়তন আছে ওয়াই ঘন একক, আমরা শঙ্কুর আয়তনের সূত্র কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ জানি। তো আমরা শঙ্কুর আয়তন সূত্রের সাহায্যে বের করে আবার এটার সঙ্গে সমান করে দেব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এবার প্রশ্ন হলো, আমরা শঙ্কুর মাত্রাগুলো কোনটা কোনটা ধরবো। দেখো আমরা শঙ্কুর মাত্রা বলতে এখানে কি কি জানি, আমরা শঙ্কুর মাত্রা বলতে জানি ভূমির ব্যাসার্ধ, উচ্চতা আর তির্যক উচ্চতা জানি। তার মধ্যে আমাদের কি কি লাগবে, দেখো ভূমির ক্ষেত্রফলের সূত্রের সময় লাগবে পাই আর স্কোয়ার, আর আয়তনের সূত্রের সময় লাগবে 1/3 পাই আর স্কোয়ার এইচ লাগবে, তাই তো। অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের ভূমির ব্যাসার্ধটা ধরে নিতে হবে, আর কারণ এখানে দেওয়া নেই, ভূমির ব্যাসার্ধটা ধরে নিতে হবে। আর এইচ মানে উচ্চতা, উচ্চতা তো দেওয়াই আছে জেড একক, বুঝলে। তো আমরা প্রথমে ধরে নেব যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো লিখে নিচ্ছি, শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান আর, আর এখানে একক দেওয়া নেই তো আমি আর একক দিচ্ছি, ঠিক আছে, আর একক। আর কি দেওয়া আছে, শঙ্কুর এখানে উচ্চতাটা বইয়ে দেওয়া আছে, যেটাকে আমরা এইচ দিয়ে লিখি, শঙ্কুর উচ্চতা এইচ সমান সমান, এখানে কি দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা জেড দেওয়া আছে, তাই তো, জেড একক দেওয়া আছে। তো আমি লিখে নিচ্ছি শঙ্কুর উচ্চতা জেড একক। তাহলে আমরা বের করে নেব, সুতরাং শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, মানে বইয়ে যেটা দেওয়া থাকবে তোমরা সেটাই বের করবে। তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সূত্র কি জানি, পাই আর স্কোয়ার, ঠিক আছে, বর্গ একক এটা জানি। আবার আমরা বের করব শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার আমরা মান বসিয়ে দেবো, 1/3 পাই আর স্কোয়ার এইচের মান কত, জেড, কারণ উচ্চতাটা এখানে বলাই আছে, এত ঘন একক। তো তোমাদেরকে বলেছিলাম বইয়ে যেটা থাকবে সেটাই বের করবে, তো আমরা বের করে নিলাম। এবার এটার সঙ্গে সমান করে দেবো। দেখো এখানে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল হলো এক্স, আর এখানে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। তাহলে লিখে নেবো যে প্রথম শর্ত মতে কমা, তাহলে এক্স সমান সমান কী হবে, পাই আর স্কোয়ার, মানে আমাদের হিসেবে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এটা, আর বইয়ে হলো এক্স। আবার একই রকমভাবে দ্বিতীয় শর্ত মতে কমা, আমাদের হিসেবে আয়তন হলো এটা, আর বইয়ে আয়তনটা কত দেওয়া আছে, বইয়ে আয়তন দেওয়া আছে ওয়াই দেওয়া আছে। তো আমরা এখানে লিখে নেব যে ওয়াই সমান সমান 1/3 পাই আর স্কোয়ার জেড, বুঝলে। তো সমান করে দিলাম। এবার আমাদের
মান বের করতে বলেছে যে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মান কত। তো আমরা সুতরাং দিয়ে প্রশ্নটা তুলে নেব, এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এর মানটা কত। দেখো এক্সের জায়গায় এক্সের মান বসাবো, এখানে আছে পাই আর আছে, পাই আর স্কোয়ার আছে, এটার মাথায় স্কোয়ার দিব, ইন্টু কী আছে জেড স্কোয়ার। দেখো জেডের কিন্তু মান নেই, ঠিক আছে, তাহলে জেড জেডই থাকবে, জেড জেডই থাকবে, তাহলে জেড স্কোয়ার হয়ে গেলো। আর নিচে আছে ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের মান কত আছে এখানে 1/3 পাই আর স্কোয়ার জেড, এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে, তাহলে সমান সমান এটা যদি পায়ের মাথায় যায় তাহলে পাই স্কোয়ার হয়ে যাবে, আর এর মাথায় 4 হবে ইন্টু জেড স্কোয়ার আসবে, আর নিচে হবে 1/9 পাই স্কোয়ার, আর এর মাথায় আসবে 4, জেটের মাথায় স্কোয়ার আসবে, তাহলে জেড স্কোয়ার কেটে দেবো, আর এখানে আর এর পর 4 আর পর 4 কাটবো, পাই স্কোয়ার কাটবো, তাহলে উপরে কী আছে বলতো, উপরে 9 মানে 1 আছে, আর নিচে আছে 1/9, ঠিক আছে। তো এবার এই 1টাকে 1ই রাখবো, আর এই যে হেড বাই মানে ভাগটা, এই ভাগটা গুণ চিহ্ন তখনই হবে যখন নিচেরটা ওপরে যাবে আর ওপরটা নিচে আসবে, মানে উল্টে যাবে, বুঝলে। তাহলে কত রইলো ওপরে রইলো 9 আর নিচে রইলো 1, অর্থাৎ কত 9ই হবে, এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে একটি গোলকের আয়তন 32 পাই/3 ঘন সেমি হলে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম বইয়ে যেটা দেওয়া থাকবে তোমরা সেটাই বের করবে, সেটা বের করে এটার সঙ্গে সমান করে দেবে, অ্যান্সারটা অটোমেটিক একাই হয়ে যাবে। তো আমরা কি করব, প্রথমে গোলকটির ব্যাসার্ধটা ধরে নেব, যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কিছু একটা ধরে নেব, আর ধরে নেব, ঠিক আছে। তো লিখে নিচ্ছি ধরি কমা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান আর, ঠিক আছে, একক, এখানে মানে এককটা বলা আছে সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিলাম আর সেমি। তাহলে এবার আমরা কি বের করব, গোলকের আয়তন বের করব। তাহলে গোলকের আয়তন সূত্রটা কি হয় 4/3 পাই আর কিউব ঘন সেমি, ঠিক আছে। তো এবার দেখো এখানে গোলকের আয়তন দেওয়া আছে, এটা আমরা গোলকের আয়তন বের করে নিলাম, তো এই দুটো কী করবো আমরা সমান করে দেবো। তাহলে লিখে নেবো যে সুতরাং প্রশ্নানুসারে কমা, তাহলে আমাদের হিসাবে গোলকের আয়তন এটা, আর বইয়ে গোলকের আয়তন দেওয়া আছে 32 পাই/3, তাহলে এটা লিখে নিচ্ছি, আমাদের হিসাবে আছে 4/3 পাই আর কিউব, আর বইয়ে আছে 32 পাই/3, এটা আছে, ঠিক আছে। তো আমরা কি করব, দেখো এটা ওপরটার সাথে গুণ আছে, তাহলে 4 পাই আর কিউব, আর নিচে হলো 3, আর এখানে আছে 32 পাই/3। তো আমরা কোনাকুনি গুণ করবো, কোন দিকে গুণ করবো, আর এর দিকে গুণ করবো, যেহেতু আমরা আর এর মানটা বের করবো। তাহলে হবে 3 4 12, তো গুণ করলে করতে পারো বা গুণ আকার রাখলেও হবে, ঠিক আছে। তো আমি গুণ করে দিচ্ছি 3 4 12 পাই আর কিউব, আর এই দিকে গুণ করলে আসবে 3 2 6 3 3 9 96 পাই বা আর কিউব, যেহেতু আর এর মান বের করবো, আর এর সঙ্গে এই পুরোটা গুণ আকার আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, পাই কেটে যাচ্ছে, তাহলে যদি 12 দিয়ে কাটে তাহলে কত আসবে 8 আসবে, তাই তো, বা আর কিউব সমান সমান 8, তাহলে বা লিখবো আর কিউব সমান সমান, তাহলে 8 মানে কত কিউব বলতো 2-এর কিউব। তো আমি একবার করে নিচ্ছি, বা তোমরা এইভাবেও করতে পারো যে আর সমান সমান 3√8, ঠিক আছে, মানে বা আর সমান সমান কত 2, অর্থাৎ 2-এর কিউব মানে হলো 8। এবার এই কিউব মনে মনে কেটে দিচ্ছি, তাহলে আর সমান সমান কত আসবে 2। সুতরাং আর মানে কি ধরেছিলাম, আর মানে ধরেছিলাম গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বেরিয়ে গেল। সুতরাং লিখে নেব গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান 2 সেমি।